হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আয়েশা আলী, চেয়ারম্যান জাতীয় মহিলা সহায়তা সংস্থা বাংলাদেশ এবং নোটারি পাবলিক লয়ার বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের সাথে যে টপিকসটা নিয়ে কথা বলবো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, এবং সেই টপিকসটা হচ্ছে প্রত্যেকেরই খুব জানার আগ্রহ থাকে, বিশেষ করে পুরুষদের খুব জানার আগ্রহ থাকে। সেটা হচ্ছে যে নারীদের ক্ষেত্রে বিভিন্ন স্লটে যেমন মামলা করার একটা রাস্তা আছে, অর্থাৎ মামলা করার কতগুলো সিস্টেম আছে, আইন আছে। পুরুষদেরও কি এরকম মামলা করার কোনো সিস্টেম আছে কিনা, যদি তারা নির্যাতনের শিকার হয়ে থাকেন। তো অনেকেই জানেন না, যারা জানেন তারা নারীদের বিরুদ্ধে, স্ত্রীর বিরুদ্ধে অথবা মায়ের বিরুদ্ধে, বোনের বিরুদ্ধে তারা কিন্তু মামলা করছেন। অর্থাৎ তারা যখন হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন অথবা ফিজিক্যালি, ফিনান্সিয়ালি অথবা আপনার মেন্টালি টর্চারের শিকার হচ্ছেন, তখন তারা ঠিকই কোর্টের কাছে আসছেন এবং মামলা করছেন। তো যারা জানেন না তাদের ক্ষেত্রে বলছি যে আমার যে প্রবাসী ভাইয়েরা আছেন অথবা বাংলাদেশে যারা বসবাস করেন, অধিকাংশ যে ভাইয়েরা আছেন অনেক সময় ডিসহার্টেড হন যে আসলে পুরুষদের জন্য কোনো আইন আছে কিনা মামলা করার। আছে। এখন পুরুষরা কোন কোন ক্ষেত্রে মামলা করতে পারবে। অনেকে মনে করে যে পুরুষ মানুষ তো শুধু ক্রিমিনাল মামলা করতে পারে, সিভিল মামলা করতে পারে, কিন্তু আসলে যদি কোনো পুরুষ মানুষ তার স্ত্রীর মাধ্যমে হ্যারাসমেন্টের শিকার হয়, অর্থাৎ টর্চারের শিকার হয়, তাহলে সে কি মামলা করতে পারবে কিনা? জি, সে পারবে। এবং কোন কোন ক্ষেত্রে পারবে আজকে সেই কারণগুলো আপনাদেরকে উল্লেখ করছি। অনেক কারণ থাকে, অনেক গ্রাউন্ডস থাকে, তার মধ্যে যেগুলো প্রধান কারণ, যে ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে মামলা করতে পারবেন, আমি সেই কারণগুলি আজকে আপনাদেরকে বলবো। তো প্রথমত হচ্ছে যে একজন স্বামী কখন তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করতে পারবেন। একজন স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করতে পারবেন যখন উনি তার স্ত্রীর মাধ্যমে শারীরিকভাবে, মানসিকভাবে এবং ফিনান্সিয়ালি টর্চারের শিকার হবেন, অর্থাৎ নির্যাতনের শিকার হবেন। মেয়েরা যেমন নির্যাতনের শিকার হলে নারী শিশু নির্যাতনের আইনের আন্ডারে মামলা করে, পুরুষদেরও কিন্তু এরকম স্ত্রীর মাধ্যমে অথবা যে কোনো নারীর মাধ্যমে যদি তারা হ্যারাসমেন্টের শিকার হয় অথবা আপনার যদি কোনো কারণে নির্যাতনের শিকার হয়, সেক্ষেত্রে কিন্তু উনি প্যানাল কোডের আন্ডারে উনি মামলা করতে পারবেন। তবে অবশ্যই এক্ষেত্রে ওনাকে মেডিকেল সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কোনো পুরুষ যদি আপনার কোনো স্ত্রীর মাধ্যমে আপনার হ্যারাসমেন্টের শিকার হয় অথবা তার কাছ থেকে সে যদি যৌতুক দাবি করে, অনেক সময় দেখবেন বাংলাদেশে একটা প্রচলিত আইন অথবা প্রচলিত নিয়ম, সেটা হচ্ছে যে শুধু হাজবেন্ডরাই অথবা মেয়ের শ্বশুরবাড়িরাই শুধুমাত্র যৌতুক দাবি করে থাকে। এটা কিন্তু একেবারে একটা ভ্রান্ত ধারণা। বর্তমানে বিভিন্ন নারীরাও, অর্থাৎ স্ত্রীরাও এবং স্ত্রীর বাড়ির পক্ষ থেকেও কিন্তু পুরুষদেরকে অনেকভাবে যৌতুক দাবি করে থাকে, মানে অনেকভাবে যৌতুকের জন্য প্রেশার ক্রিয়েট করা হয় অথবা প্রেশারাইজ করে থাকে। সেক্ষেত্রে কিন্তু একজন স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে এবং তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে যৌতুকের মামলা করতে পারবেন ফৌজদারির আইনে। তৃতীয়ত হচ্ছে অনেক সময় কিন্তু বাচ্চাদেরকে দেখা যায়, অনেক সময় মা সেপারেশনে থাকেন অথবা ডিভোর্সে থাকেন। সেক্ষেত্রে উনি কী করেন, সেক্ষেত্রে উনি ওনার বাচ্চাটাকে তার বাবার সাথে অর্থাৎ তার হাজব্যান্ডের সাথে, অর্থাৎ বাচ্চার বাবার সাথে অথবা তার এক্স হাজব্যান্ডের সাথে দেখা করতে দিতে চান না। সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে হচ্ছে একজন বাবা তার বাচ্চার সাথে দেখা করার জন্য এবং কথাবার্তা বলার জন্য এবং বাচ্চাকে তার কাছে রাখার জন্য উনি কিন্তু কোর্টে এসে অভিভাবকত্বের অর্থাৎ গার্ডিয়ানশিপের একটা মামলা করবেন। সেক্ষেত্রে কোর্ট আপনাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য অথবা নির্দিষ্ট দিনে আপনি আপনার বাচ্চার সাথে সাক্ষাৎ করতে পারবেন, কথা বলতে পারবেন এবং আপনার বাচ্চাকে কাছে নিয়ে রাখতে পারবেন। এরপরে আসেন, যখন কোনো ওয়াইফ ডিভোর্স করে অথবা দেখা যায় যে ডিভোর্স করলো না, কিন্তু তার ওয়াইফ তার ঘরে থেকে অনেক সময় দেখা যায় চুরি করে, অন্য মাধ্যমে পরকীয়ার কারণে চুরি করে অথবা তার মানহানি, মানে তার মান সম্মান নষ্ট করে, অথবা দেখা যায় তার ওই স্ত্রী তার বাবা মায়ের ইনফ্লুয়েন্সে অথবা অন্য মানুষের ইনফ্লুয়েন্সে অনেক সময় ঘর থেকে বিভিন্নভাবে টাকা পয়সা চুরি করে থাকে। সেক্ষেত্রে কী করতে পারবে, সেক্ষেত্রে একজন পুরুষ তার ওয়াইফের বিরুদ্ধে মানহানি এবং চুরির মামলাও কিন্তু দায়ের করতে পারবে। এরপর হচ্ছে আপনার আরেক ক্ষেত্রে কিন্তু একজন হাজব্যান্ড তার ওয়াইফের বিরুদ্ধে মামলা করতে পারেন। সেক্ষেত্রে কোনটা, সেক্ষেত্রে হচ্ছে যদি কোনো স্ত্রী জোরপূর্বকভাবে তার হাজব্যান্ডকে ব্ল্যাকমেল করে,
যে কোনো মানুষের মাধ্যমে ব্ল্যাকমেল করতে পারে, অথবা আপনার দেখা যায় যে অনেক সময় যে ওনার হাজব্যান্ড জানে না, ওনাকে ডিভোর্স করে দিছে, আচ্ছা ডিভোর্স করে দিল, কিন্তু ওই পুরুষটা চাচ্ছে যে উনি ওনার স্ত্রীকে নিয়ে সংসার করবেন। তখন সেক্ষেত্রে কি করবেন? তখন সেক্ষেত্রে ওই হাজব্যান্ড, অর্থাৎ যাকে ডিভোর্স করা হলো, ওই ব্যক্তি মানে ওই হাজব্যান্ড তার ওয়াইফের বিরুদ্ধে অথবা তাদের দাম্পত্য জীবন পুনরুদ্ধার করার জন্য কোর্টে এসে মামলা করতে পারবেন। অর্থাৎ একজন পুরুষ মানুষের এখানে ডিসহার্টেড করার কিছুই নাই। উনি যদি মনে করে যে উনি যদি কোনোভাবে টর্চারের শিকার হয়, সেটা মেন্টালি হতে পারে, ফিজিক্যাল হতে পারে এবং ফিনান্সিয়ালি হতে পারে, এই গ্রাউন্ডসগুলোতে যদি উনি টর্চারের শিকার হয়, তাহলে তো উনি বিভিন্ন গ্রান্টস উল্লেখ করে বিভিন্ন আইনের মাধ্যমে কোর্টে এসে উনার ফান্ডামেন্টাল রাইটস এবং হিউম্যান রাইটস এস্টাবলিশ করার জন্য উনি মামলা করতে পারবেন। আশা করি আপনারা আমার ভিডিওর মাধ্যমে এতটুকু বুঝতে পেরেছেন যে শুধুমাত্র মহিলাদের জন্য কোনো আইন করা হয় না, কিন্তু মহিলারা প্রচুর পরিমাণে তাদের অধিকার সচেতন থাকার কারণে, মানে তাদের অধিকার নিয়ে সবসময় খুব তটস্থ থাকার কারণে মহিলাদের বিরুদ্ধে অথবা মহিলাদের পক্ষে যে আইন আছে এটা কিন্তু মহিলারা জানে, এবং পুরুষরাও এটা জানে যে মহিলাদের পক্ষে আইন আছে। কিন্তু পুরুষরা শুধুমাত্র যখন ক্রিমিনাল মামলা হয় অথবা সিভিল মামলা হয়, সেক্ষেত্রে তারা জানে যে তাদের বিরুদ্ধে যে আপনার প্যানাল কোড হতে পারে, ফৌজদারি হতে পারে, সিআরপিসি হতে পারে, এইসব ক্ষেত্রে বিভিন্ন গ্রাউন্ডসে মামলা হয়। কিন্তু আপনি যদি আপনার স্ত্রীর মাধ্যমে, যে কোনো নারীর মাধ্যমে অথবা মা বাবার মাধ্যমে যদি আপনি কখনো টর্চার অথবা সন্তানের মাধ্যমে যদি টর্চারের শিকার হন, তখন সেক্ষেত্রে আপনি বিভিন্ন গ্রাউন্ডসে কোর্টে এসে আপনার হিউম্যান রাইটস এবং ফান্ডামেন্টাল রাইটস রক্ষা করার জন্য অথবা এস্টাবলিশ করার জন্য আপনি মামলা করতে পারবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ নেক্সট স্লটে আপনাদেরকে বিভিন্ন টপিকস নিয়ে ভিডিও প্রদান করা হবে। আল্লাহ হাফেজ।